জামজামা বলে, হুজুর আমি কবরে যাওয়ার পরে আমাকে তিনটে প্রশ্ন করা হলো। আমাকে বলা হলো তোমার রবকে, মান রব্বুকা। আমি জানি না আমার রবকে, আমি বলতে পারলাম না। ওই মাতার খুলির নাম হলো জামজামা। সে বলল, হুজুর হযরত ইলিয়াস আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন আমি বাদশা ছিলাম, 400 বছর ধরে আমি রাজত্ব করেছি। আমার নাম হলো জামজামা, আমার নাম হলো জামজামা। 400 বছর ধরে আমি রাজত্ব করেছি। আমি ছিলাম একজন বড় ভালো মানুষ। আমি দান ধ্যান করতাম। আমি প্রতিদিন 1000 স্বর্ণ মুদ্রা মানুষের মাঝখানে দান করতাম। প্রতিদিন হাজার হাজার মানুষকে আমি খাওয়াতাম। ভুকা ও অসহায় মানুষদের আমি প্রতিদিন খাওয়াতাম। আমি যারা পোশাকহীন মানুষদের আমি হাজার হাজার পোশাক আমি দান করতাম। আমি দুনিয়াতে খুব ভালো ভালো কাজ করতাম, মানুষের সেবা করতাম, মানুষের দান ধ্যান করতাম, মানুষের জন্য কাজ করতাম। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি। আমার লক্ষ লক্ষ প্রজাদের কোনোদিন আমি ধমক দিইনি, কোনোদিন আমি বকে তাদেরকে কথা বলিনি, কারো প্রাণে আমি দুঃখ দিইনি। এমন ভাবে জীবন যাপন করেছি। আমি একজন বীর যোদ্ধা ছিলাম হুজুর। ও হযরত ঈসা রুহুল্লাহ শুনে রেখে দেন, আমি একজন সুদর্শন একজন যুবক ছিলাম। আমি একজন বীর যোদ্ধা ছিলাম। ঘোড়া আমি খুব সুন্দর চালাতে পারতাম। আমার সামনে বড় বড় যোদ্ধারা পরাজিত হতো, এমন একজন শক্তি সাহসীওয়ালা আমি মানুষ ছিলাম। আল্লাহর নবী ও আল্লাহর রাসূল এমন কোন ভালো কাজ ছিল না যে আমি করি নাই। অনেক ভালো ভালো আমি কাজ করেছি, অনেক নেক কাজ করেছি, অনেক মানুষের সেবা করেছি, অনেক দান ধ্যান আমার ছিল হুজুর। আমার দান ধ্যান দেখে হযরতে আপনারই বা পূর্বের নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে সেই ইসলামের দাওয়াত দিতেন। আমাকে সেই ইসলামের দাওয়াত দিয়ে বলতেন, ও জামজামা তুমি অনেক ভালো ভালো কাজ করো, তোমার এই ভালো ভালো কাজগুলো দেখে আমার ঈর্ষা হয়। তোমার মতো আমি তো দান ধ্যান করতে পারি না, তুমি যা দান ধ্যান করো, তোমার দান ধ্যান করা দেখে আমার ঈর্ষা হয়। তুমি এত ভালো ভালো কাজ করো, নেক কাজ করো, এত মানুষের আহার দাও, এত মানুষের পোশাক দাও, কাউকে বকাবকি করো না, কারো বিরুদ্ধে তুমি কটূক্তি করো না, কাউকে ধমকাও না, কাউকে চমকাও না, কাউকে মারো না। তোমার ভাষায় তোমার কথাতে মানুষ মুগ্ধ হয়। তারপরেও তুমি কেমন করে আগুন জ্বালিয়ে আগুনকে খোদা বলতে পারো, তুমি কেমন করে মাজুসি হয়ে যেতে পারো। হে জামজামা তুমি এক আল্লাহকে মেনে নাও। আগুন হলো আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টিকে না মেনে সৃষ্টি যিনি করেছেন মহান স্রষ্টা সেই আল্লাহকে তুমি মেনে নাও। হে তরুণ যুবকেরা, আমি জামজামা ওই নবীকে বড্ড ভালোবাসতাম, কিন্তু আমি আমার ধর্ম পরিবর্তন করিনি। আমি আগুনকে খোদা বলে মানতাম। আমি ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি তাকে পুরস্কার দিতে চাইতাম, আমি তাকে মুদ্রা দিতে চাইতাম, স্বর্ণ মুদ্রা দিতে চাইতাম, উপঢৌকন দিতে চাইতাম। কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম বলতেন, না না, তোমার স্বর্ণ মুদ্রা আমার কোনো কাজে লাগবে না, আমার পয়সা করি লাগবে না, আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই আলহামদুলিল্লাহ। আমি তো তোমার কাছে অর্থ নিতে পয়সা নিতে আসি না। এইভাবে আমার জীবনটা চলতে লাগলো। আমি তাকে সুকৌশলে অ্যাভয়েড করতাম, সুকৌশলে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কিন্তু তাকে আমি কষ্ট দিই না, তাকে আমি ভালোবাসতাম। সেই নবী আমাকে হেদায়েত করার চেষ্টা করেছিল, আমি কিন্তু হেদায়েত হয়নি, এক আল্লাহকে আমি মানিনি। এইভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। হে তরুণ যুবকেরা, 400 বছর আমি রাজত্ব করেছিলাম। আগেকারের জামানায়, নবীদের জামানায় মানুষ অনেক দিন বাঁচত।
ভাইরা আমার, কেউ কেউ 1000 বছর 1500 বছর পর্যন্ত বেঁচে থাকতো। লুত নবীর জামানায়, হুদ নবীর জামানায় শত শত বছর, 1000 বছর, 800 বছর, 900 বছর বাঁচাটা তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। ভাইরা আমার, তেমন জামজামা 400 বছর বেঁচে ছিল, বহুদিন রাজত্ব করেছিল। তিনি বলেন, একদিন হঠাৎ করে আমার মাথাটা ঝিমঝিম করছে, আমি রৌদ্রের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখতে পাই আমার সামনে একজন বিশাল মাপের একজন ব্যক্তি এসে হাজির হলো। তার মাথাটা যেন মনে হচ্ছিল আকাশে মিলিয়ে গেছে, আকাশের দিকে, আকাশের কাছাকাছি তার মাথাটা যেন পৌঁছে গেছে। আমি দেখে অবাক হয়েছিলাম, প্রচন্ড ভয় পেয়েছিলাম। এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? হুয়ারে ও মান আনতা, তুমি কে? সেই সময় তিনি বললেন, আনা আজরাইল, আমি তো আজরাইল। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে জামজামা, তুমি আজরাইলকে কেমন দেখেছিলে? কি রকম দেখেছিলে? আমি দেখলাম বিশাল শক্তিশালী হিসাবে আজরাইলকে আমি দেখেছিলাম, তার 4টে মাথা আমি দেখেছিলাম। তাই নাকি? আচ্ছা, তার 4টে মাথা থাকার কারণ কি তুমি জিজ্ঞাসা করেছো? কেন সে 4টে মাথা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে? আরো বলে দিন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, এটা মাথায় রাখবেন। জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আজরাইল ফারিস্তা 4টে মাথা নিয়ে জামজামা বাদশার সামনে হাজির হয়েছিল। কিতাব পড়লে পাবেন বাবা। আজরাইল ফারিস্তাকে সেই সময় হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জামজামা, আজরাইল ফারিস্তা 4টে মাথা নিয়ে যে তোমার সামনে হাজির হয়েছিল, এই 4টে মাথা কেন তুমি কি জিজ্ঞাসা করেছিলে? বলে, এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার 4টে মাথা থাকার কারণ কি? হে তরুণ যুবকেরা, 4টে মুখ থাকার কারণ কি? সেই সময় আজরাইল ফারিস্তা বলেছিলেন, আমার সামনের মুখটা হলো, আমি এই মুখটা ঈমানদারদের সামনে দেখাই, আর ডান দিকের মুখটা আসমানবাসীদের জন্য, বাম দিকের মুখটা কুফফারদের জন্য, আর পেছনের মুখটা হলো মুশরিকদের জন্য। তুমি হলো মুশরিক, তুমি হলে মুশরিক, তুমি আগুনকে খোদা বলে মানো, আল্লাহর সঙ্গে শিরক করেছো, এক আল্লাহকে মানো না, তাই তুমি আমার পেছন দিকের মাথা দেখছো, পেছন দিকের মুখটা দেখতে পাচ্ছ। ভাইরা আমার, এমন সময় জামজামা বলেছিল, আজরাইল ফারিস্তার সঙ্গে আরো কয়েকজন ফারিস্তা ছিল, যাদের হাতে আগুনের তলোয়ার ছিল, যাদের সারা শরীর দিয়ে আগুন ঝরে পড়ছিল। এমন সময় আগুনের কুণ্ডু তাদের হাতে ছিল, আগুনের কামান, আগুনের গোলা তাদের হাতে ছিল। সেই সময় আজরাইল ফারিস্তা আমার শরীর থেকে রূহটা যখন বের করলো, আগুনের চাবুক যখন আমাকে মারা হলো, আমার সমস্ত শিরা উপশিরা ভাই আমার ভয়ে কুঁকড়ে গেল, সারা শরীরটা তখন জড়সড় হলো, সারা শরীর থেকে আমার ভিতর থেকে রূহটা বাঁচার জন্য চেষ্টা করতে লাগলো। আমার রূহটাকে আগুন দিয়ে টেনে আমার রূহটাকে আজরাইল ফারিস্তা বের করল। তারপরে আমি মারা গেলাম। আমি মারা যাওয়ার পরে আমাকে কবরস্থ করা হলো। আমাকে কবরস্থ করার পরে কিছু সময়ের মধ্যেই আমার কাছে 2জন ফারিস্তা হাজির হলো। মানুষ মারা গেলে কি হবে, পুরো ঘটনাটা জামজামা খুলি, মাথার একটা খুলি, বুঝতে পারছেন, ঈসা নবীকে বলেছেন। সেই ঈসা নবীর বক্তব্যটা আমি আপনাদের মাঝখানে ছোট করে বলে দিচ্ছি, লম্বা চওড়া নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার মরণ আসিবে যখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তুমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না।
এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে আত্মীয়জন কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? রাজা বাদশারা পর্যন্ত চলে গেছে, আমাকে আপনাকে মরতে হবে। মৃত্যুর জন্য তৈরি তো নাকি? তৈরি সব? বলেন হ্যাঁ কি জি? কথা ঠিক না ভুল? হ্যাঁ বলেন, কেউ বলতে পারবে হ্যাঁ তৈরি কি জি? কত নামাজ পড়েছো মৃত্যুর জন্য যে তৈরি? কবরে যাওয়ার পরে রেডি আছো? একমাত্র তোমার কবরের আলো হবে নামাজ, কোরআন, ইবাদত, রোজা। এগুলো তোমাকে কবরের আযাব থেকে, অন্ধকার থেকে, পোকামাকড় থেকে, সাপ বিচ্ছু থেকে, শরীর ফেটে যাওয়া, পচে যাওয়া, নষ্ট হওয়া থেকে বাঁচাবে একমাত্র আমলগুলো। কতটা করেছো বান্দা? কতটা রেডি হয়েছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জামজামা বলে হুজুর আমি কবরে যাওয়ার পরে আমাকে তিনটে প্রশ্ন করা হলো। আমাকে বলা হলো তোমার রবকে, মান রব্বুকা। আমি জানি না আমার রবকে, আমি বলতে পারলাম না। আমি তো আগুনকে আমার খোদা বলে মেনেছি। আমি চিন্তা করলাম এই বিশাল বিশাল দুইজন ফারিস্তা, তাদের দেখলে আমার ভয় লাগে। আমি বাদশা ছিলাম বটে, এত বড় যোদ্ধা ছিলাম, এত বড় শক্তিশালী মানুষ ছিলাম, কিন্তু এই কবরের ফারিস্তাদের দেখলে মনে হয় আজরাইলের থেকেও এরা ভয়ঙ্কর। এই রকম ভয়ঙ্কর মানুষ যে ফারিস্তাদের সামনে আমি কি কথা উত্তর দেব? আমি যদি বলি আমি আগুনকে খোদা বলে মেনেছি, তাহলে আরো শাস্তি হয়তো বেড়ে যেতে পারে। কিন্তু আমি কাকে খোদা বলে মেনেছি আমি তো জানি না। আমি আগুনকে আগুনের আরাধনা করতাম। এমন সময় হে তরুণ যুবকেরা, আমি বাঁচার জন্য বললাম তোমরা দুজন হলে আমার খোদা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের হাতে ছিল আগুনের তলোয়ার, তাদের হাতে ছিল আগুনের কামান, আগুনের গোলা, আগুনের ওই ভাই আমার কামান, আগুনের গোলা তাদের হাতে ছিল। এমন মারল জমিনের সঙ্গে মিশে গেলাম, সারা শরীরটা টুকরো টুকরো হয়ে গেল, হাড় হাড্ডিগুলো কবরের ভিতর ভেঙে গুঁড়ো হয়ে গেল, কিন্তু আমার প্রাণটা বেরোলো না, আমি মারা গেলাম না হুজুর। সেখানে আর মৃত্যু হবে না, বুঝতে পারছেন? ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হবে না। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সেখানে না মারা যাবে আর না জীবিত থাকবে। লা ইয়ামুতু, মারাও যাবে না, ওয়ালা ইয়াহইয়া, জিন্দাও থাকবে না, মরবেও না বাঁচবেও না। কি হবে? আধমরা, না মরা না বাঁচা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। খুবই সংক্ষেপ করে বলি, হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, রুহুটা কিন্তু ইল্লিনে যায়। নেককার বান্দাদের রুহুটাকে আল্লাহ ইল্লিনে পাঠিয়ে দেয়, ফারিস্তারা নিয়ে পৌঁছে দেয় ইল্লিনে। ইল্লিনটা কোথা একটু শুনে রেখে দেন। ইল্লিন হলো 7 তবক আসমানের উপরে, আর সে ভাই আমার সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মকাম। সেই ইল্লিনে রুহগুলো যখন একত্রিত হবে, পাশাপাশি সমস্ত রুহের সঙ্গে তাদের মোলাকাত হবে, জান্নাতি আরাম আয়েশ সেখানে পাবে, একে অপরের সঙ্গে খোঁজ গল্প তারা করবে, কেউ ভয় পাবে না, কারো চিন্তা লাগবে না, তারা দুনিয়ার মানুষের খোঁজ খবর নেবে, একে অপরের সঙ্গে মিলেমিশে জীবন যাপন করবে। আর রুহ যদি খারাপ হয়, আত্মা যদি খারাপ হয়, মানুষ যদি খারাপ কাজ দুনিয়ার জমিনে করে, তার রুহটাকে সিজ্জিনে দেওয়া হবে। সিজ্জিনটা কোথা? কিতাবের মধ্যে এসেছে বাবা, 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মকাম। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। জামজামা বাদশা সেই সময় বলেছিল, হুজুর এমন সময় আমার রূহটাকে এই শাস্তির মধ্যে দেয়া হলো। তারপরে আমি তিনটে প্রশ্ন করা হয়েছিল, তিনটে প্রশ্নেরই আমি উত্তর দিইনি। বাঁচার জন্য ফারিস্তাদের নাম করেছিলাম। আমাকে বলা হলো তোমার নবীকে, আমি নবীর নাম বলতে পারিনি, নবীর নাম আমার বলা মুখ থেকে বের হয়নি। আমি নিজেকে বাঁচানোর জন্য বলেছিলাম নবী আর কে হবে, তোমরাই দুজন আমার নবী। আমি সেই সময় ফারিস্তাদের মারের কবল থেকে বাঁচার জন্য বলেছিলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবার মার বেড়ে গেল, সারা শরীরটা টুকরো টুকরো হয়ে গেল, হাড় হাড্ডিগুলো সব জমিনের সঙ্গে মিশে গেল, কিন্তু এরপরও আমি মারা গেলাম না। হে তরুণ যুবকেরা, তারপরে ফারিস্তারা আমার কাছ থেকে যখন চলে গেল তখন বলল তোমার আযাব চলতেই থাকবে এইভাবে। আমাকে নিয়ে চলে যাওয়া হলো আকাশের উপরে। সেখানে নিয়ে যাওয়ার পরে আকাশ থেকে ফারিস্তা বলতে লাগলো ওই বান্দাকে বেঁধে ফেলো, ওকে সিজ্জিনে নিয়ে চলে যাও। হে তরুণ যুবকেরা, সিজ্জিনের মকামে পৌঁছে দেওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে জাহান্নামার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। জাহান্নামার ভিতরে যখন ঢোকানো হলো সেই জায়গায় দেখতে পাওয়া যায় আগুনের জিনজিল দিয়ে আমার শরীরটাকে বেঁধে ফেলা হলো। আগুনের জিনজিল দিয়ে, শিকল দিয়ে, আগুনের শিকল তা দিয়ে বেঁধে ফেলা হলো। এত কষ্ট দেয়া হচ্ছে কিন্তু আমি মারা যাচ্ছি না, বেঁচেই আছি। মানে আধ মরা, না মরা না বাঁচা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কতবার করে আমাকে আল্লাহর নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, হে জামজামা তুমি ঈমানটা কবুল করো, ভালো ভালো আমল তোমার আছে, ভালো কাজ তুমি করেছো, এর সঙ্গে কিছু ইবাদত বন্দেগী করো, নামাজটা তুমি পড়ো, রোজাটা তুমি রাখো, আর যাকাতটা তুমি দাও, সঠিক পথে জীবন যাপন করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সেদিন কত করে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে বুঝিয়েছিল, যদি আমি নবীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি কিন্তু নবীর কথা আমি গুরুত্ব দেইনি। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন আগের যুগের পয়গম্বরের সময়, আগের যুগের নবীদের সময়তেও নামাজ ছিল, রোজা ছিল, আর যাকাত দেওয়ার সিস্টেমটা আগেও ছিল। আমার আল্লাহ যেমন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। মানে আগের যুগের মানুষের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ যা নির্দেশ করেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এগুলোর উদাহরণ অনেক দিয়েছি, অনেক উদাহরণ দিয়েছি। রোজা রাখলে অটোফেজি হয়, অটোফেজি এটা গ্রিক শব্দ যার অর্থ হলো আত্মভক্ষণ। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী, নাম হলো ভাই আমার কি জানেন, নাম হলো ওসিনোরি, তিনি এই অটোফেজি নিয়ে গবেষণা করেছিলেন। বলেন যখন এই দীর্ঘ সময় ধরে রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য চায়, আর আমাদের শরীরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে যেগুলো আমাদের শরীরের আবর্জনা, আমাদের শরীরের সেগুলো ক্যান্সারের কারণ, আমাদের শরীরের জন্য সেগুলো ভাইরাস, জীবাণু, আমাদের শরীরের জন্য আবর্জনা। এই সজীব কোষগুলো খাদ্য না পাওয়ার কারণে দীর্ঘ 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকার কারণে তারা নিরুপায় হয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের আক্রান্ত থেকে বাঁচায়, আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে বাঁচায়, আমাদের শরীরকে সজীব করে, সতেজ করে, শক্তিশালী করে, পুনরায় গঠন করে এবং ভাই আমার আবার নতুন করে আমাদের শরীরকে সাজিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ছোটখাটো প্রাইজ নয়, ছোটখাটো প্রাইজ নয়, বুঝতে পারছেন? আমি এর আগে বলার চেষ্টা করেছি, ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি বলার চেষ্টা করেছি অনেক বক্তব্য, অনেক কথা বলার চেষ্টা করেছি। ভাইরা আমার, এই যে আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা যে ঘুমাই, এই ঘুমানোর সময় আমরা কি করি ভাই আমার, লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমাই। নাহলে কেন না ভয় পায়। কিসের ভয়? বলে ঘুমের মধ্যে অন্ধকারে ঘুমালে যদি জিন ভূত চলে আসে। কথা ঠিক না ভুল?
অনেকে অনেকে জেন ভূতের ভয় পায়। আরে নামাজ পড়ে না তো জেন ভূত ধরবে না তো কে ধরবে? তোকে জেন ভূতই তো ধরবে। কথা ঠিক না ভুল? তুই যদি নামাজ পড়তিস জেন ভূত তো 10 হাত দুধ দিয়ে পালিয়ে যেত, তোর সামনে আসতো না। নামাজই তো পড়ে না, ও পবিত্র নাই, পেচ্ছাপ করে পানি নেয় না, তো জেন ভূতের ভয় লাগবে না তো কি লাগবে? রাতের বেলা টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, বড় ল্যাম্প জ্বালায়, অন্তত না হলে জিরো ল্যাম্প তো জ্বালাতেই হবে, অন্ধকারে ঘুমাতে পারে না। কথা ঠিক না ভুল? আর আল্লাহর কোরআন কি বলছে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কোরআন বলছে, সূরার নাম সূরা নাবা, 8 নম্বর আয়াত থেকে আপনি যদি পড়েন, আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছি কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নাই। ওই জন্য আজকে অতিরিক্ত বেশি কথা বলিনি, ইতিহাস বলছি না, আজকে বিজ্ঞান বেশি বলছি না। এই দুটো উদাহরণ দিলাম, একটা রোজার, একটা দেখুন এই ঘুমের উদাহরণটা দিচ্ছি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা হলো পোশাক, পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে। কথা ঠিক না ভুল? শরীরের সঙ্গে লেপ্টে আছে, পোশাক লেপ্টে নাই, এই যে পোশাক জামা লাগিয়ে রেখেছি। রাতটাকে আল্লাহ বলছে পোশাক, তার মানে রাতটাকে শরীরের সঙ্গে লাগিয়ে রাখো। তার মানে কি? অন্ধকারে রাতের বেলায় ঢুকে যাও, অন্ধকারের ভিতরে ঢুকে যাও, অন্ধকারটাকে গায়ের সঙ্গে লাপটে রাখো, জেপটে রাখো, লাগিয়ে রাখো। কিন্তু আমরা অন্ধকারে না রেখে জেন ধরে নেবে, ভূত ধরে নেবে, লাইট জ্বালা। কথা ঠিক না ভুল? লাইট জ্বালিয়ে ঘুমাই। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো সুন্দর করে বলেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। বুখারী শরীফ 5624 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, মুসা ইবনে ইসমাইল হাদাসানা হাম্মাম বিন আতা, হাম্মাম আন আতা আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 6524 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। কোরআন বলল, অন্ধকারের ভিতরে শরীরটাকে পোশাকের মতো অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে নাও। নবী ডাইরেক্ট বললেন, যখন ঘুমাবে আলোটাকে নিভিয়ে দাও। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করছে, ইন্টারনেট খুললে আপনি পাবেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে হে তরুণ যুবকেরা, মাথা থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। 5 ধরনের হরমোন মাথা থেকে মোট নিঃসৃত হয়। তা যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত 2 ঘন্টা পরে যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়, আলো যদি বন্ধ থাকে, লাইট যদি অফ থাকে, ঘরটা যদি অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন চোখ ইন্ডিকেট করে মাথাকে বলে, হে ব্রেন, অন্ধকার আছে, এবার তোমার হরমোনটা বের করে দাও। 2 ঘন্টা অন্তত পরে গভীর ঘুমে যখন মানুষটা আচ্ছন্ন থাকে, পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের আক্রমণ থেকে আপনার আমার শরীরকে এই হরমোনটা বাঁচিয়ে দেয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ক্যান্সারের আক্রমণ থেকে শরীরকে বাঁচাচ্ছে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে অন্ধকারের মধ্যে থাকতে হবে।
আজকের গবেষণা করে এটা তথ্য পেল 1450 বছর আগে আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে তোমরা অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও, রাতের বেলা রাতটাকে রাতের অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও। আর দয়ার নবী ব্যাখ্যা করে আরো ক্লিয়ার করে বলে দিলেন যখন তোমরা ঘুমাতে যাবে রাত্রিরে আলোটা বন্ধ করে দাও। দেখছেন, এরপরেও মুসলমান কোরআন বোঝে না, কোরআন মানে না, কোরআন পড়ে না। অন্তত 100 জনের 90 জন 80 জন কোরআন পড়তে জানে না। যদি আবার পড়তে অনেকে জানে, কোরআনের ব্যাখ্যা মানে মতলব বোঝার চেষ্টা করে না। আবার যদিও কিছু বুঝে টুঝে তো মেনে চলার চেষ্টা করে না। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে তোমাকে দূরে রাখবে, অন্যায় অশ্লীলতা থেকে তোমাকে দূরে রাখবে নামাজ। সেই নামাজ ছেড়ে দিও না। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিলে হবে না। অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, আমি অনেক বলার চেষ্টা করেছি। আজকে আর ওইসব বেশি বলার চেষ্টা করব না। কিন্তু নামাজ যদি আপনি পড়েন, আস্তে আস্তে সব ইবাদত আপনার মধ্যে চলে আসবে, সব আমল চলে আসবে। দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও সাকসেস হবেন। আমার আল্লাহ বারবার বলেন যদি তুমি সাকসেস হতে চাও নামাজে এসে তুমি সিজদায় গিয়ে পৌঁছে যাও। যদি তুমি সাকসেস হতে চাও মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও। তাই মুয়াজ্জিন বারবার করে আওয়াজ দিয়ে বলে কি বলে না, 5 বার বলে দিনে, 5 বার, 5 দুগুণে 10 বার, হাইয়া আলাস সালাহ। মানে এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। কি হবে নামাজে এলে? কি হবে? আল্লাহ বলছেন সফলতা পাবে, সাফল্য লাভ করবে, সফলতা পাবে। চাকরি পাচ্ছ না, নামাজে গিয়ে কেঁদে কেঁদে 2-10 দিন 20 দিন 1 মাস জানাও আল্লাহকে কেঁদে কেঁদে। কারবারে লস হয়ে যাচ্ছে, নামাজে সিজদায় গিয়ে 2-10 দিন 20 দিন 1 মাস গিয়ে কেঁদে কেঁদে জানাও, একবার না একবার আল্লাহর রহম হয়ে যাবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। এই তো কোরআনে, এ তো আজানে বারবার বলছে আপনাকে। কি বলছে? হাইয়া আলাল ফালাহ। নামাজে এলে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করে দেব। জোরে হবে না? তাহলে সফলতা যদি পেতে চাও আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়াও। তাই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন সফলতা পাবেন এ আশা করা যায় না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না সুবহানাল্লাহ বললে? ঠান্ডায় মনে হয় বলতে পারছেন না, জড়সড় হয়ে গেছেন, কথা ঠিক না ভুল? ঠান্ডা খুবই, আমি বুঝতে পারছি। তাই যে বসে আছেন আপনারা, এই এতগুলো মানুষ যে এসেছেন বসে আছেন, এটা আমাদের তকদির ভালো, কথা ঠিক না ভুল? কমিটির লোকেরও ভালো, না এলে তো সব ফ্লপ। বলে হুজুর কি অবস্থা, তাহলে আপনারা এসেছেন আমাদের লাভ, কথা ঠিক না ভুল? তাই তো বলছে, হ্যাঁ বলছে, হ্যাঁ তোমাদের লাভ। এই আপনাদের লাভ নেই? কি বিপদ বলেন দেখিনি।
আমি তো জানতে চাইছি আপনারা কি বলেন, যে আল্লাহ আমাদের সবাই লাভ বলবেন তবে তো হবে কথাটা। বলছে হ্যাঁ হুজুর আপনাদের লাভ, আমরা এসেছি আপনাদের লাভ। কি বিপদ বলেন দেখিনি। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই মুসলমান আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর জন্য আল্লাহ আমাদের সাফাত করবেন। জোরে বলুন, আমাদের নবী আমাদেরকে সাফাত করবেন। সেই নবীর সাফাত পেতে চাইলে, সুপারিশ পেতে চাইলে নবীর সুন্নতকে মানতে হবে, নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত। ঘুমাতে যখন যাবেন ঘুমের দোয়া পড়বেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, কাজ শুরু করবেন। কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম দেবেন। ছেলে মেয়েদের পড়াশোনা ভাই আমার দুনিয়াবি শিক্ষা অবশ্যই করাবেন, তার সঙ্গে সঙ্গে কোরআনের ইলম, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্র হারাম হালালের শিক্ষাটা দেবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকালে ভাই আমার কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে ঈসা রুহুল্লাহ বলতে লাগলেন, তারপরে কি হলো? জামজামা বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আমি জাহান্নামের শাস্তি পেতে লাগলাম। আমাকে কত না শাস্তি দেয়া হলো। আমাকে আগুনের শিকল দিয়ে বেঁধে একটা গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। সেই গর্ত যেটা ছিল আগুনের কুণ্ড, আগুনের গর্ত, সেখানে আগুনের কুণ্ডুতে আমাকে পোড়ানো হলো। আমার সারা শরীরটা কয়লার মতো হয়ে গেল। এইভাবে আমার শাস্তি চলতে লাগলো দীর্ঘদিন ধরে। এইভাবে আমি শাস্তির মধ্যে নিমজ্জিত থাকতে লাগলাম, কিন্তু আমার সেখানে মৃত্যু হলো না, আমার প্রাণটা বেরিয়ে গেল না। আমার সারা শরীরটা কয়লা হয়ে গেল। পানির জন্য পিপাসায় অস্থির হয়ে গেলাম। আমাকে পানির জন্য কত কাতরাতে লাগলাম, পানি দাও, পানি দাও। পানি আমাকে দেওয়া হলো না। তার বিনিময়ে একটা গাছের পাতা খাওয়ার জন্য বলা হলো। আমি নিরুপায় হয়ে সেই পাতাটা খেতে চেষ্টা করলাম। এমন সময় সেই পাতাটা যখন আমি চেবাতে লাগলাম, আমার গলাতে আটকে গেল। আমার গলা থেকে ওই পাতা আর নামে না। পাতাটা কাঁটা পাতা, কাঁটাযুক্ত পাতা আমার গলাতে ভুগতে লাগলো। যখন আমি গলা থেকে পাতাটাকে বের করার চেষ্টা করলাম, সারা পেট থেকে আমার এমন সময় রক্ত মুখ থেকে বেরিয়ে এলো। হে তরুণ যুবকেরা, আমি এমন সময় জাহান্নামের ওই শাস্তির মধ্যে পানির জন্য অস্থির হলাম। আমাকে ফুটন্ত এমন পানি দেয়া হলো, আমি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে, পায়ুদার দিয়ে সব গলে গলে বের হতে লাগলো। এরপরে আমার মৃত্যু হলো না। এইভাবে আমার কবর, আমার এইভাবে জাহান্নামের মধ্যে আযাবটা চলতে লাগলো। আজ আমি মাথার খুলি হয়ে আপনার সামনে পড়ে আছি। এমন সময় আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। আমার রুহের বড্ড কষ্ট হচ্ছে হুজুর। আমার সব দেহটা, মাথার খুলিটা ওপরে উঠে চলে এসেছে। আজকে আপনার সামনে পড়ে আছি, কিন্তু আমার রুহটা বড্ড কষ্ট পাচ্ছে হুজুর।
আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত চাও? কি চাও তুমি জমজমা বাদশাহ? তুমি কি চাও? তুমি তো অনেক ভালো ভালো কাজ করেছিলে, ইমানটা তুমি আনোনি। হুজুর, আমি বড় আফসোস করছি, কেন আমি ইমানটা আনিনি, কেন আমি আল্লাহকে মানিনি, কেন আমি ওই নবীর সুন্নতগুলোকে মানিনি, রাসূলের নবীর আদর্শগুলোকে আমি কেন মেনে চলিনি, তার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। আমাকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম আপনার ভাই কত বোঝানোর চেষ্টা করেছে, আমি বুঝিনি। তারপর আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, আর আমি আগুনের কাছে আগুনকে খোদা বলে মেনেছিলাম। আমি মাজুসি ছিলাম, আমি আগুনকে সিজদা করেছিলাম। হে তরুণ যুবকেরা, এমন সময় জমজমা বাদশাহ ঈসা রুহুল্লাহকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, এখন আমি বুঝতে পেরেছি যদি আমি আল্লাহকে এক বলে মানতাম, আমার আমল ভালো ভালো কাজ আমার অনেক ছিল, যদি ঈমানটা থাকতো তাহলে আল্লাহ আমাকে অনেক বেনিফিট দিতেন, ফায়দা দিতেন, কিন্তু আমি সেটা পাই না। তার কারণ হলো আমার ঈমান ছিল না। ও আল্লাহর পয়গম্বর, এখন আমি আপনার উপর ঈমান আনতে চাইছি। আপনাকে আমি সাক্ষী দিয়েছি নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি বলছি ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, আল্লাহর পয়গম্বর, এটা আমি আজকে স্বীকার করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরত ঈসা রুহুল্লাহ সে যখন শুনতে পেলেন জমজমা দুনিয়ার জমিনে আসতে চায়, জমজমা বললেন, হুজুর, আমাকে আল্লাহর কাছে দরখাস্ত করুন, কিছুদিনের জন্য যদি আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে যদি পাঠান, আবার যদি আমার জীবনটা আল্লাহ দেন, আমি দুনিয়ার জমিনে এবার আল্লাহর ইবাদত করে নবীর সুন্নত আদা করে কবরের জগতে ফিরতে চাই। এমন সময় হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বললেন, আয় আমার আল্লাহ, জমজমা দুনিয়ার জমিনে ফিরতে চায়, তোমার ইবাদত বন্দেগী করতে চায়, আমাকে নবী বলে মানতে চায়, তুমি কি তার হায়াত দারাজ করবে? আল্লাহ বললেন, হে নবী ঈসা রুহুল্লাহ, তোমার সঙ্গে যে জমজমার দেখা হবে এটা আমি জানতাম, তাই তার হায়াত থেকে 80টা বছর আমি কেটে নিয়ে তার মৃত্যু দিয়েছিলাম। তুমি এখনই জিন্দা করো তাকে, আমি তাকে 80 বছর দুনিয়ার জমিনে বাঁচার অনুমতি দান করলাম। হযরত ঈসা রুহুল্লাহ খুলিতে, ওই মাথার খুলিতে যখন লাঠিটা লাগিয়ে দিয়ে, নিজের হাতের লাঠিটা লাগিয়ে দিয়ে বললেন, হে মুর্দা, হে খুলি, কুম্বি ইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই খুলি জিন্দা জীবিত হয়ে শরীরটা লেগে গেল। ভাই আমার, সেই বাদশাহ জমজমার আবার নতুন করে জন্ম হয়ে গেল। দ্বিতীয়বার আল্লাহ এই বাদশাকে দুনিয়াতে জীবিত করেছিলেন ঈসা নবীর দোয়াতে। এরপরে তিনি এসে অনেক ইবাদত বন্দেগী করে 80টা বছর জীবন যাপন করে তারপর তিনি মানুষকে অনেক হেদায়েতের দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে হেদায়েত করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আমার আল্লাহ তার আমল নামায় পূর্বের আমলকেও যোগ করেছিলেন, পরের আমলকেও যোগ করে জান্নাতের, ভাই আমার, জান্নাতের টুকরায় ইল্লিনে তার আত্মাকে অধিষ্ঠিত করেছিলেন এবং তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করেছিলেন। জোরে হবে না ভাইরা আমার? আজ মারা গেলে কাল 2 দিন বাবা, 3 দিন পরে কেউ খবর রাখবে না। দুনিয়া আমার আপনার জন্য থমকে যাবে না, দুনিয়া যেমন চলছে তেমন চলবে। কিয়ামত হতে এখন অনেক দেরি। আমি বললাম তো, আল্লাহর নবী সিরিয়ার জন্য, শামের জন্য দোয়া চেয়েছিলেন, বলেছিলেন যতদিন পর্যন্ত শামে খিলাফত কায়েম হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত এই শাম হচ্ছে পৃথিবীর হৃৎপিণ্ড, সারা পৃথিবীতে কোনো জায়গায় ভাই আমার আর ইসলাম বলে কিছু থাকবে না। যখন দেখবে শামে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম শেষ, তার মানে সারা পৃথিবীতে শেষ, তখন তারপরে কিয়ামত হবে। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন অনেক দেরি। কিয়ামতের আলামতগুলোর মধ্যে আর একটা বড় আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য
পশ্চিম দিক থেকে উঠবে, বর্তমানে পূর্ব দিক থেকে ওঠে, আর সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। আপনারা দেখেছেন, ইন্টারনেটে দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আজ থেকে প্রায় ভাই আমার কিছু কম বেশি 2000 বছর পরে এইরকম একটা দিন আসতে চলেছে। বিজ্ঞানীদের অনুমান যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ভাই আমার, যে চৌম্বক প্লেট আছে, সেই চৌম্বক প্লেট সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে যাচ্ছে। পূর্ব দিক হবে পশ্চিম দিক, পশ্চিম দিক হবে পূর্ব দিক, উত্তর দিক হবে দক্ষিণ দিক, দক্ষিণ দিক হবে উত্তর দিক। এইভাবে দিকটা ঘুরে যাবে, চৌম্বক প্লেট ঘুরে যাচ্ছে। এটা বিজ্ঞানীরা বলছে আজ থেকে 2000 বছর পরে ভাই আমার পূর্ব দিক থেকে সূর্য ওঠা বন্ধ হয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সেই সময় পৃথিবীর সমস্ত আবহাওয়া সব পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাবে। কেউ কেউ বলছেন এটাই কি কিয়ামতের বড় আলামত। ভাই আমার, বিজ্ঞানীরা বলছেন এরকম ঘটনা ঘটবে, আর আমার নবীর হাদিসের সঙ্গে মিলে যায় যে কিয়ামতের আগে একটা বড় ঘটনা ঘটবে, অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে। তার মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আমার নবীর হাদিস, সেই হাদিসটা মিলে যাচ্ছে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে চৌম্বক প্লেট যেভাবে ঘুরে যাচ্ছে, যেভাবে উলটপালট হয়ে যাচ্ছে, আগামী আজ থেকে 2000 বছর আগে, 2000 বছর পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। বুঝতে পারছেন? একটা একটা করে সব মিলে যাচ্ছে। বাবা, এখনো সময় আছে, তাড়াতাড়ি ফিরে আসুন, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন, মানুষকে ভালোবাসুন, হেদায়েতের পথে আসুন। আর কতদিন নায়ক গায়কের ভক্ত থেকে দুনিয়া দুনিয়া করে টাকা পয়সা জমি গাড়ি আমার আমার করে চলবে? আমার কিছু নাই, আমার হলো ওই কাফন 3টে, পুরুষদের 3টে কাফন, ওটাই আমার, যেটা নিয়ে কবরে ঢুকবেন। মহিলাদের 5টা কাফন, ওটাই হলো আমার, ও যেটা নিয়ে কবরে ঢুকবেন। আমার আর কিছু নাই। যেটা খেয়েছেন, পড়েছেন, যেটা ছিঁড়ে ফেলেছেন, এটাই আপনার। যা আছে এ সব ভোগ করার, এ সব মানে দুনিয়াতেই রয়ে যাবে, আমার আপনার কিছু থাকবে না। এরপরেও মুসলমান যদি হেদায়েত না হয়, আর কিছু বলার নয়। ওই জামজামাকে আল্লাহ ঈসা নবীর সামনে পাঠিয়েছিল, তাই দ্বিতীয়বার প্রাণ পেয়েছিল। ঈসা নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন বলে, এ ক্ষমতা আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেবেন না যে মুর্দাকে জিন্দা করবে। আর একবার যদি ক্ষমতা পেতাম, তাহলে সবাই বলতো যে একবার উঠে গিয়ে আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজটা পড়বেন, আর সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। বড় দাড়ি রাখতে যদি লজ্জা হয়, ছোট দাড়ি রাখবেন, কিন্তু সুন্নত বলে রাখুন। আমি সব জায়গাতে বলি, আজও বলছি, প্রচুর মানুষ আমার কথা শুনে দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই ফোন করে, হুজুর আপনার কথা শুনে, বক্তব্য শুনে আমি নেশা ছেড়ে দিয়েছি, আপনার কথা শুনে নামাজি হয়েছে। বাবাজি আমার, এখন নেতা মন্ত্রী গায়ক নায়ক খেলোয়াড় প্লেয়ার তারা সব মুখে দাড়ি রেখেছে, ফ্যাশন দাড়ি। আপনি দাড়িটা ছোট হোক, কিন্তু ফ্যাশন দাড়ি নয়, সুন্নত দাড়ি রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বকা, দেখতে পাবে নবীর সুন্নত হিসাবে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বাপেরা আমার, বিদায় নিচ্ছি, দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি সহযোগিতা আপনারা যেমন করেন, একটু করবেন। বাপ, একটুখানি ভাইরা, মাটি জায়গা কিনতে হবে নাকি? কিসের জন্য? মসজিদের জায়গা। মসজিদের জায়গা বাবা সাদকায় জারিয়া হবে গো। মসজিদের জায়গায় যদি জায়গা কেনার জন্য সহযোগিতা করেন, আমি আপনি মারা যাব, কিন্তু মসজিদের জায়গাটা থাকবে, নামাজিরা নামাজ পড়বে, আপনার আফটার জেনারেশন তারা নামাজ পড়বে, আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। 7টা ভালো কাজ আছে, যেটা হলো সাদকায় জারিয়া। তার মধ্যে হলো একটা মসজিদে, মসজিদ আও বানা মসজিদান, যে মসজিদ তৈরি করলো, যে মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরিতে সহযোগিতা করলো। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস করছেন, ভালো ভালো কাজ করছেন, এর জন্য সওয়াব পাবেন। সোশ্যাল অ্যাক্টিভিটিস করছেন, অনেকেই করেন, এখানকার ছেলেপুলেরা অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, আমরাও, আমি নিজেও করি। এই যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আলেম ওলামাদের নিয়ে আমাদের যে সংগঠন, এই সংগঠনের যিনি বক্তা ছিলেন মৌলানা কবি মুজাফফর হোসেন সাহেব, উনিও আমাদের কোর কমিটির মেম্বার আছেন।
সেই আলেম ওলামাদের নিয়ে দেশের দশের কিভাবে উপকার করা যায়, সেবা করা যায় করছি। আবার আরেকটা সংগঠন আপনারা জানেন যে আমি একটা দায়িত্বে আছি, সেটা হলো বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, যেটা সরকারি পাওয়ার যার সঙ্গে আছে, সরকারি শক্তি যার সঙ্গে আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে বড় বড় কাজ, ভাই আমার, সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানুষের সুবিধা অসুবিধা, এলাকাগত সমস্যা, সেগুলো মেন জায়গায় খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে করে ওই এলাকার প্রতি সরকারি দৃষ্টি পড়ে, নজর পড়ে। বাপেরা আমার, আখেরি জামানা, ভালো ভালো কাজ করুন, মানুষের জন্য উপকার করুন, মানুষের সেবা করুন। আর বিভিন্ন রকম চক্রান্ত তৈরি হয়েছে, চক্রান্ত থেকে দূরে থাকুন। এই বিভিন্ন রকম দেখছেন না, শুধু ধর্ম ধর্ম নিয়ে ব্যাপার, এই ধর্ম ধর্ম ঝামেলা মারাত্মক। এ বলছে আমার ধর্ম দেখো, ও বলছে আমার ধর্ম দেখো। বুঝতে পারছেন ভাইরা আমার, বাংলাদেশেও ভোট আছে, এই ভোটের জন্য তারাও ধর্মের রাজনীতি করছে। আর আমাদের দেশেও, আমাদের রাজ্যেও ভোট আছে, একটা সাম্প্রদায়িক দল তারা উঠে পড়ে লেগেছে কিভাবে ধর্ম ধর্ম খাইয়ে ভাই আমার রাজনীতি করে ভোটটা আদায় করা যায়।